রাজধানীর গুলশানে হরতালের সমর্থনে বের করা মিছিল থেকে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় ছাত্রদল। এর আগে আগারগাঁওয়ে বাস ভাঙচুর করে হরতাল সমর্থকরা, পরে পুলিশ আসলে পালিয়ে যায় তারা। মিরপুর ২ নম্বরে স্বেচ্ছাসেবক দলের মিছিল থেকে দুটি ককটেল ছোড়া হলে তা অবিস্ফোরিত থেকে যায়। বাড্ডায় রাস্তায় আগুন দিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে হরতাল সমর্থকরা। বংশালে পিকেটিং করে স্বেচ্ছাসেবক দল। পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল পিকেটিং এর চেষ্টা করলে অ্যাকশনে যায় পুলিশ। মগবাজারে জামাত শিবির ঝটিকা মিছিল বের করে, পরে পুলিশের ধাওয়ায় পালিয়ে যায় তারা। এছাড়া বাড্ডায় মহিলা দলের কর্মীরা মিছিল বের করে দোকানপাট বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। হরতালের সমর্থনে সংসদ ভবন এলাকায় মিছিল করে বিএনপির সংসদ সদস্যরা। এ সময় রাস্তায় বের হতে চাইলে তাদের আটকে দেয় পুলিশ। পরে ৫ মে রাতে অভিযানে নিহতদের আত্মার মাগফিরাত চেয়ে দোয়া করেন তারা। চেষ্টা চালিয়ে যাচ্ছে। আল্লাহ অতি সম্প্রতি পরিচয় নেই। আল্লাহ এই তোমার বিরুদ্ধে যখন কেউ না কেউ। বরাবরের মতো নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে ঘিরে রাখে ব্যাপক সংখ্যক পুলিশ। তবে নয়াপল্টন ও আশপাশের এলাকা নেতাকর্মী শূন্য। কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, ৫ মে রাতে হেফাজতের সমাবেশে সরকার যৌথ বাহিনী দিয়ে অভিযান চালিয়ে পৈশাচিক বর্বরতা চালিয়েছে। একটা মর্মান্তিক পৈশাচিক ইতিহাসের একটি জঘন্যতম ঘটনা সংঘটিত হয়েছে। সেই ঘটনার আশু প্রতিবাদ হওয়া দরকার। হেফাজতে ইসলামের ওপর হামলা, বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে দুদিন সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।